সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত রিসর্ট ভাঙার কাজ অব্যাহত। মঙ্গলবার ডুয়ার্সের মেটেলি ব্লকের মূর্তিতে সরকারি জমিতে থাকা রিসর্ট ভাঙার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। উল্লেখ্য, এর আগে লাটাগুড়ি ও গাজলডোবা এলাকায় সরকারি জমিতে নির্মিত রিসর্ট ভাঙা হয়েছিল। এদিন প্রশাসনের তরফে ডুয়ার্সের পর্যটন কেন্দ্র মূর্তি এলাকার দুটি বেসরকারি রিসর্টের গেট ও সামনের সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। এদিকে রিসর্ট ভেঙে ফেলার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। রিসর্ট ভাঙার সময়ে ব্লক প্রশাসনের আধিকারিক ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা যায়, এর আগে এই রিসর্ট দুটিতে প্রশাসনের তরফে আধিকারিকরা গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর কথা বলেন। সেই অনুযায়ী তারা যাবতীয় কাগজপত্র জমাও করেন, কিন্তু তাদের কাগজপত্রে প্রশাসন সন্তুষ্ট না থাকায় এদিন ওই রিসর্ট দুটি ভাঙা হয়। এদিকে প্রশাসনের আধিকারিকরা এদিন ক্যামেরার সামনে কিছু না বললেও এই অভিযান চলতেই থাকবে বলে সূত্র মারফত জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দেখলাম যে এখানে দুটো রিসোর্ট ভাঙা হয়েছে। তো অ্যাসোসিয়েশন, যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার, আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে অ্যাটলিস্ট পৌঁছানো, এবং যেহেতু আমাদের এখানে যে ঊর্ধ্বতন যে স্যাররা আছে আর কি, তাদের সাথেও কথা বললাম যে কিছু লিটিগেশন আছে জমি সংক্রান্ত, যার জন্যই ওনারা প্রশাসনের তরফ থেকে এটা ভাঙতে বাধ্য হয়েছে। আর আগামীতে আমরা আমাদের যে অ্যাসোসিয়েশনের যে মেম্বার যাদের এরকম ক্ষতি হয়েছে, তো তাদেরকে আমরাও রিকোয়েস্ট করবো যে তারা যাতে ইমিডিয়েটলি তাদের বাদবাকি যা প্রসেস আছে জমি সংক্রান্ত সেগুলো ঠিক করে নেওয়ার জন্য। কারণ এটা যেহেতু সরকারি ব্যাপার, সরকারি একটা নির্দেশিকা আসছে, তো সেখানে আমার মনে হয় আমাদের সবাইকেই এটা পালন করতে হবে। আর সরকার নিশ্চয়ই চাবে না যে বিশাল কিছু ক্ষতি হোক। এখানে অনেক রিসোর্টওয়ালাদের সাথে যারা হচ্ছে কর্মচারী আছে প্রচুর, অনেকের সংসার চলছে, টোটোওয়ালা থেকে শুরু করে ছোট ছোট দোকান, সবাই রিলেটেড। তো সরকার নিশ্চয়ই এগুলো দেখবে এবং দেখছে আর কি। তো বাকিটা যেটা আছে আমাদেরকেও আমাদের কাজগুলো ঠিক করে রাখতে লাগবে, যাতে আগামীতে আমাদের জন্য সরকারের কাছে কোনো রকমভাবে কি বলবো সেটা, মানে সরকারের যারা ঊর্ধ্বতন অফিসার আছে তাদেরকে যাতে কথা শুনতে না হয় আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার বা আমাদের রিসোর্টের তরফ থেকে। এটা ঠিক আমরা বলতে পারবো না, তবে এর আগে একবার এসছিল অফিসাররা, এসে বলে গেছে যে কাগজপত্র দেখানোর জন্য। তো হয়তো যেসব কাগজপত্র দেখিয়েছে সেটাতে হয়তো সেইভাবে হয়তো সরকারকে সন্তুষ্ট করা যায়নি, বা যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে সেই কাগজগুলো হয়তো কিছু হয়তো ডিসপুট আছে। তো আশা রাখবো আমার যারা মেম্বার আছে তাদেরকে আমরাও বলবো, খুব দুঃখজনক ব্যাপার, কিন্তু এটা মেনে নিতে হবে। এখানে কি বলবেন? আতঙ্কিত একটা তো ব্যাপার আছেই, এটা স্বাভাবিক। কিন্তু যাদের পেপার হয়তো ঠিক আছে তারা হয়তো আতঙ্কিত না, যাদের পেপারে কিছু ফল্ট আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা যাতে যারা ঊর্ধ্বতন অফিসার আছে তাদের সঙ্গে যোগাযোগ করুক যে প্রসেস কীভাবে কী করলে পরে আগামীতে যাতে এ ধরনের ক্ষতির সম্মুখীন না হতে হয়।